পড়াশোনা কত শত এক্সাম লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম একটু ব্রেক চাই নো মোর টেনশন টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান ডাঙ্গুলি লাফালাফি কথা নিয়ে কাটাকাটি মন খুলে নাচ গান করো তুমি যত ফান কোথা গেলে পাবো হায় নো মোর টেনশন টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে হবে luck, আজ টিফিনের সব ফাঁকে। অবসান এই বাংলা আমার প্রিয় তাই বিশ্ব দেখার ইচ্ছে নাই মাঠে ঘাটে খুঁজে ফিরি তাই তো মাটির গান সেই গান আমার বাংলা মায়ের গান সেই গান আমার বাংলা মায়ের গান এই বাংলা আমার প্রিয় তাই বিশ্ব দেখার ইচ্ছে নাই ও মাঠে ঘাটে খুঁজে ফিরি তাই তো মাটির গান সেই গান আমার বাংলা মায়ের গান সেই গান আমার বাংলা মায়ের গান সারি ভাটিয়ালির সুর বাজলে কানে লাগে প্রাণে থাকি যত দূর বাংলা মায়ের জারি সারি ভাটিয়ালির সুর বাজলে কানে লাগে প্রাণে থাকি যত দূর লালন হাসন পাগলা কানাই বাদ্র মধুর গান সেই সে গানে সকাল সাজে ভরে থাকে প্রাণ এই বাংলা আমার প্রিয় তাই বিশ্ব দেখার ইচ্ছে না ও মাঠে ঘাটে খুঁজে ফিরি তাই তো মাটির গান সেই গান আমার বাংলা মায়ের গান সেই গান আমার বাংলা মায়ের গান কেমন আছো আমার বন্ধুরা? এই সাইডের বন্ধুরা কেমন আছে? আর আমার এই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বন্ধুরা কেমন আছে? আসো আসো উঠে আসি উঠে আসি। কি সুন্দর একটা পারফরমেন্স দেখলাম তাই না? আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা যেমন সুন্দর তাদের মনটা কিন্তু আরো অনেক বেশি সুন্দর। তাই তো তারা দেশকে এত ভালোবাসে, দেশ নিয়ে একটা পারফরমেন্স দেখিয়েছে। আরো অনেক সুন্দর সুন্দর পারফরমেন্স নিয়ে আমাদের জন্যই অপেক্ষা করছে। তাদের পারফরমেন্সটা দেখবো, কিন্তু জেনে নেই আগে কোন স্কুলে এসেছি এবং কোন বন্ধুরা থাকছে সারাটা দিন আমাদের সাথে। বন্ধুরা, তোমাদের স্কুলের নাম কি? হ্যাঁ বন্ধুরা, মাস্কাট ইংলিশ মিডিয়াম স্কুলে চলে এসেছি আজকে। আমরা দেখবো তাদের পারফরমেন্স, দেখবো অনেক মজা, তারা কি কি মজা কি কি দুষ্টুমি করতে পারে সবই দেখতে হবে। আর দেখতে হলে আমাদের সাথেই থেকো। চলো দেখে নেই তাদের পারফরমেন্সগুলো একে একে। এবার আপনার কাছে আসি, কতদিন পর স্কুলে আসলেন? প্রায় 3 বছর পরে। এই স্কুলে স্টুডেন্ট হিসেবে বের হয়ে গিয়েছি, আবার স্টুডেন্ট হয়ে এসে সম্মাননা পেলাম, কেমন লাগছে? আসলে অনেক ভালো লাগছে। আর সবচেয়ে ভালো লাগছে যে স্কুলের স্যারদের, স্কুলের স্টুডেন্টের দেখে নিজের আগের কথা মনে পড়ে গেল। আসলে স্যারদের প্রচেষ্টা সত্যি অনেক ছিল। স্যাররা আমাদের জন্য লেখাপড়া, মানবিক দিক দিয়ে সব কিছু যাতে আমরা উন্নত করতে পারি সেজন্য স্যাররা সবসময়, স্যারদের প্রচেষ্টা আছে। আর বাবা মাদের প্রচেষ্টা তো আছেই। সব মিলিয়ে অনেক ভালো লাগছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, এবার আপনার কাছে আসি,
খুব ছোট্ট পরিসরে সাজানো গোছানো একটা স্কুল আপনার স্কুল সম্পর্কে কিছু জানতে চাই। 2011 সালে এটা শুরু করি এবং এলাকার মানুষের সহযোগিতা, আমাদের শিক্ষকরা অত্যন্ত আন্তরিক এবং সর্বোপরি কিছু ভালো মানের ছাত্রছাত্রী পেয়েছিলাম বলেই আজ এই পর্যন্ত আসতে পেরেছি। আমি মনে করি যে খুব ভালো একটা পেশাতে আছি, শিক্ষকতা মহান পেশা, এবং এই পেশায় সৎভাবে ভালো কিছু করার খুব বেশি সহজ সুযোগ থাকে। স্টুডেন্টদের স্কুল থেকেই সব কিছু পড়িয়ে রেডি করে দেওয়ার চেষ্টা করি, যে সুবাদে আসলে আস্তে আস্তে ভালো করতেছে। আমরা সবসময় শিক্ষকদের বলি প্রতিদিন ক্লাসের শুরুতে 5 মিনিট জীবন থেকে নেওয়া কিছু বিষয় ছেলে মেয়েদের কাছে দেওয়া, যাতে করে তারা সুমানুষ হতে পারে, মানবিক দিকগুলো তাদের উন্নত হয়, তারা মানুষের জন্য কিছু করতে পারে, এবং শেষের 5 মিনিটও নৈতিকতার বিষয়গুলোকে আলোচনা করতে। এবং আমাদের স্টুডেন্টরাও আমরা মনে করি যে এখনকার সময়ের প্রেক্ষিতে যথেষ্ট ভালো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরাও আশা করছি এই স্কুল আরও অনেক ছোট ছোট শিশুকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে, আর আলোকিত তো করবেই, কারণ এই বৃষ্টির মধ্যে আমাদের সব টিচাররা আমাদের সাথে দাঁড়িয়েছিল, তাই তাদের জন্য অনেক অনেক শুভকামনা। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে ব্রেকের পর ফিরে আসলাম মন খুলে আঁকো নিয়ে। আমার এই ছোট্ট ছোট্ট বন্ধুরা এত চমৎকার সব ছবি এঁকে অপেক্ষা করছে, আমি তো অবাক এবং মুগ্ধ। এত ছোট ছোট বন্ধুরা সাদা সাদা ক্যানভাস ভরে তাদের মনের ছবিটি তারা ফুটিয়ে তুলেছে এবং মন ভরে তাতে রং দিয়েছে। এত চমৎকার সব ছবি, কোনটা রেখেছে কোনটা দেখবো। আমার তো এই ছবিগুলো বারবার করে দেখতে ইচ্ছা করে, আমি জানি তোমাদেরও দেখতে ইচ্ছা করে। কি ছবিগুলো দেখতে ইচ্ছা করে না বারবার? হ্যাঁ, টিভির ক্যামেরার সামনে যারা বসে আছো তাদেরও কিন্তু দেখতে ইচ্ছা করে, তাই তো তোমাদের জন্য খুলেছি অনলাইন আর্ট গ্যালারি। অনলাইন আর্ট গ্যালারিতে গেলেই তোমরা এই ছবিগুলো বারবার করে দেখতে পারবে। আর আমাদের অনলাইন আর্ট গ্যালারির অ্যাড্রেস হলো www.tiffinerfakke.com। এখানে গেলেই কিন্তু ছবিগুলো দেখতে পারবে, চাইলে পেতেও পারবে। আর বন্ধুরা এখন ঝটপট করে তোমাদের ছবি আমাকে দিয়ে দাও, আমি এটা অনলাইন আর্ট গ্যালারিতে হ্যাং করে দেবো। আসো আসো, ধরে আসো 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 এসো। সুরে খেলায় ভাসবো এবার আমরা বন্ধুর গানে গানে সুরে সুরে। তার আগে চলো বন্ধুর সাথে পরিচিত হয়ে নেই। বন্ধু, তোমার নাম কি? আদমান। আর তোমার নাম? অনিক।
ছোট্ট ছোট্ট বন্ধুরা মিষ্টি মিষ্টি গান শোনালো, তাই না? আমার তো মনটাই ভরে গিয়েছে। তাই তাদের জন্য রয়েছে গুড লাক টিফিনের ফাঁকের পক্ষ থেকে উপহারগুলো। এটা তোমার, ওয়েলকাম। বন্ধুরা তাহলে চলো এই যে গুড লাক মামা। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে যত কথা আমার এই বন্ধুদের কত শত কথা থাকে, কত শত কথার ঝুড়ি নিয়ে আমার জন্যই অপেক্ষা করে আমার সাথে কথা বলবে। এই বন্ধুরা অপেক্ষা করছে, কয়েকদিন আগে চলে গিয়েছে তাদের সামার ভ্যাকেশনে তারা কি কি করেছে সেটাই জানতে চাবো। আমরা ছোট থাকতে তো অনেক মজা করতাম, তোমরা কি করো শুনি? সামার ভ্যাকেশনে আমার কাজিনরা এসেছে, আমাদের পুরো ফ্যামিলি নিয়ে আমরা ঘুরতে গেছি, বান্দরবন গিয়েছি। বান্দরবনে গিয়ে আমরা অনেক পশু দেখেছি, অনেক কিছু, তারপর পানিতে নেমেছি, আমরা ওখানে সাঁতার কেটেছি। আমি সামার ভ্যাকেশনে আমার নানু বাড়িতে গিয়েছিলাম, সেখানে আমার অনেক কাজিন এসেছিলো, আমরা সেখানে গাড়ি দিয়ে গিয়েছিলাম। আমার কাজিনের সাথে আমরা রাত্রেবেলা ভূতের গল্প করি, আমরা বারবিকিউ পার্টিও করি। সামার ভ্যাকেশনে আমাদের কাজিনরা আমাদের বাসায় আসে এবং আমরা সবাই মিলে গাড়িতে করে পার্কে ঘুরতে যাই। আমরা আমাদের বাসা থেকে খাবার তৈরি করে বড় মাঠের মধ্যে ম্যাট গিয়ে সবাই মিলে খাই। তারপর মাঠের মধ্যে আমরা সব কাজিন মিলে আমরা খেলাধুলা করে থাকি। তারপর এরকম করতে করতে আমাদের বিকেল হয়ে যায় আর আমরা বাসায় ফিরে আসি আবার। ছোট থাকার কত মজা, তাই না? ছোটরা কত মজা করতে পারে। আমরা তো এখন বড় হয়ে গিয়েছি, আমরা এত মজা করতে পারি না। ওদের মজাগুলো শুনে না আসলে আমার আফসোস হচ্ছে। এখন শুনবে এই বন্ধুর মজা, শুনি। সামার ভ্যাকেশনে আমি আর আমার ফ্যামিলিকে নিয়ে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিই, বাট এটা সিলেট থেকে অনেক দূর, তো আমরা বাইক নিয়ে ভাড়া করছি। তো সেখানে গেছি, আমাদের যাইতে যেতে একদম বিকাল হয়ে গেছে। তো আমরা ওইখানে যাই, তারপর আর একটু হাঁটাহাঁটি করে ওইখান দিয়ে আবার নৌকা উঠতে হয়। সেই নৌকায় উঠা তারপর আমরা জাফলংয়ে গেছি। সেখানে অনেক পাথর দেখা যায়, পানির ভিতরে একদম স্বচ্ছ পাথর দেখা যায়। সেখানে একটু হাঁটাহাঁটি করছি। তারপরে আবার ওইখানে আপনার ওই যে ইন্ডিয়ার বর্ডারও আমরা দেখছি, সেখানে একটা মন্দিরের মতন ছিল, সেটাও আমরা দেখছি। তারপর আমরা গোসল করতে চেয়েছি, কিন্তু বাবা দেয় না, তো আমাদের গোসল করা হয় না। পরে আমরা আবার ব্যাক করে ফিরে আসছি। ওর কথা শুনে তো আবার এক্ষুনি ছুটে চলে যাচ্ছে করছে। খুব মজা হয়েছে, তাই না? আর গোসল করতে দিলে আরেকটু মজা হতো, তাই না? আহা, তারপরে তুমি? সামার ভ্যাকেশনে আমরা আমাদের নানু বাড়িতে গিয়েছিলাম। তো ওখানে যেতে একটা নদী পড়ে, তো এখানে লঞ্চ দিয়ে যেতে হয়। লঞ্চে চড়ে যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে নিচে অনেকগুলো নৌকা, তো এখানে মাঝি ছিল, দেখছিলাম যে নৌকার মধ্যে মাছ ধরতেছে, তো অনেক মজা পেয়েছিলাম। তারপর যখন নানু বাড়িতে গিয়ে পৌঁছালাম তখন গিয়ে আমার ফ্রেন্ডরা সবাই আসলো আমাকে দেখার জন্য। পরে সবাই মিলে অনেক মজা করলাম। তারপর বিকেলবেলা মাঠে খেলতে গেলাম, তো এখানে আমরা বৌমাছি খেলেছিলাম। ওইখানে আমাদের 8 জন ফ্রেন্ড ছিল, অনেক মজা হয়েছিল, আমাদের দলটা জয়ী হয়েছিল। তারপর আবার ফিরে তারপর পরের দিন আমরা পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। আমি 10টা পুঁটি মাছ পেয়েছিলাম। তারপর এখান থেকে অনেক মজা করেছিলাম। বিকালে বাসায় এসে পরে ভেজে খেয়েছিলাম, অনেক মজা হয়েছিল। ওয়াও, নিজের হাতে ধরা মাছ ভাজা খেতে নিশ্চয়ই অনেক মজা, তাই না? আমি কখনো মাছ ধরিনি, আমি জানি না কেমন লাগে। নেক্সট টাইম আমিও ট্রাই করবো। তারপর তুমি? এবার সামার ভ্যাকেশনে প্রথম আমি আমার দাদুর বাড়ি গিয়েছিলাম। আমি ট্রেনে গিয়েছি, ট্রেনে আগে আমি কখনো উঠিনি, তো ফার্স্ট ট্রাভেল। যেহেতু তিস্তা নদীর ওপর দিয়ে যেতে হয়, তো তিস্তা নদীও দেখিনি আগে, এত বড় নদী, আমি তো খুব মুগ্ধ হয়েছিলাম। তারপর সেখান থেকে গ্রামে গেলাম, গ্রামে যাওয়ার পরে অনেক লোকের আনাগোনা, তারপরে গ্রামের বিভিন্ন ধরনের খাবার, আমার অনেক কাজিনরাও এসেছিলো। এছাড়া আমার গ্রামে যেসব বন্ধুরা আছে তারাও আমার সাথে দেখা করতে আসলো। আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, আমি সাঁতার জানতাম না, সাঁতার শেখার সময় অনেকবার পানিতে ডুবিও হলো। এরপরে আমাদের বাড়ির সামনে একটা খোলা মাঠের মতো জায়গা আছে, সেখানে আমরা বন্ধুরা মিলে, কাজিনরা মিলে কানামাছি ইত্যাদি বিভিন্ন ধরনের খেলা খেললাম। বাজার গিয়েছিলাম, আমরা সেখানে গিয়ে বিভিন্ন কিছু কিনলাম, তারপরে অনেক কিছু খাইলাম। বাহ, আমার চমৎকার বন্ধুরা কিন্তু খুবই স্মার্ট। কেন জানো? কারণ তারা শুধু সামার ভ্যাকেশনে মজাই করে না, তারা অনেক কিছু শিখে নিচ্ছে। সাঁতার শেখাটা খুবই জরুরি। আমার এই বন্ধু কিন্তু সাঁতার শিখে নিয়েছে, তোমরাও শিখে নিও। আর ওরা কিন্তু চমৎকার করে বলেছে ওদের সামার ভ্যাকেশন নিয়ে। আমার শুনে তো এখনই মনে হচ্ছে সেই ছোট্ট হয়ে আবার সেই আগের মতো নানু বাড়ি যাই, দাদু বাড়ি যাই, মজা করি, কিন্তু সেটা তো সম্ভব না। তাই তোমাদের মাঝে প্রতি সপ্তাহে চলে আসি, আর তোমাদের জন্য রয়েছে এই গুড লাকের উপহারগুলো। বন্ধুরা তাহলে চলো হয়ে যাক গুড লাক মোমেন্ট। টিফিনের ফাঁকে টিফিনের ফাঁকে
চমৎকার একটা সময় কাটছিল আমার এই বন্ধুদের সাথে, কিন্তু কিচ্ছু করবার নেই, ওদের টিফিনে ঘন্টা পড়ে গিয়েছে, ওরা চলে যাবে এখন ক্লাসে, আর আমরা চলে যাব নতুন কোন স্কুলে। নতুন বন্ধুরা আমাদের জন্যই অপেক্ষা করছে, সেই সাথে তোমরাও অপেক্ষায় থাকো আমি জানি, তাই তো প্রতি সপ্তাহে চলে আসি গুড লাক টিফিনে ফাঁকের পুরো টিম নিয়ে, আবারও চলে আসবো। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আর আমরা যেতে যেতে তাদের একটা দলীয় গান শুনে নেব। গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।